গণমাধ্যমে বা আপনার ইলেকট্রনিক্স মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য আসতে পারে। নির্বাচন এটা জনগণের এখন অন্যতম দাবি। গত জুলাই আগস্টের মধ্য দিয়ে যে নতুন পরিবর্তনের যাত্রা আমরা শুরু করেছি, এটা দেশবাসী সকলেই জানে যে গত 15-16 বছর বাংলাদেশের যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বাংলাদেশে সকল সেক্টরই, অর্থনৈতিক সেক্টর বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গন বলেন, আইন অঙ্গন বলেন, সমস্ত জায়গাতেই যে একটা সাংঘাতিক বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থার সংস্কার প্রয়োজন, সে অবস্থার পরিবর্তন প্রয়োজন, এ ব্যাপারেও জাতীয় ঐক্যমত রয়েছে। বাংলাদেশে বর্তমানে যে সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় একটা অস্থিরতা বিরাজমান এবং এর প্রধান অন্যতম কারণ হচ্ছে যে রেখে যাওয়া ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর যে প্রশাসনিক কাঠামো, বিচার বিভাগের কাঠামো, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাঠামো, এখনও কিন্তু পুরোপুরি সেগুলো সংস্কার বা পরিবর্তন এখনও করা সম্ভব হয়নি। সেসব ক্ষেত্রে যে কারণে আপনি এখানে র্যাব নিয়ে তো ব্যাপক প্রশ্ন রয়েছে। বিগত সময়ে বাংলাদেশে যে সমস্ত গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই ক্ষেত্রে সবচেয়ে যেটি গুম কমিশনের প্রতিবেদন এসছে, সেইখানে দেখা যাচ্ছে র্যাব এবং ডিজিএফআইয়ের সদস্যরা এই অপরাধের সাথে সবচেয়ে বেশি জড়িত। এর পরবর্তীতে আপনার পুলিশও কিছু অংশ জড়িত এবং পুলিশ যে বেপরোয়া ভূমিকা অবতীর্ণ হয়েছিল, সেই জায়গা থেকে ওই বাহিনী আবার নতুন করে দায়িত্ব নিতে হয়েছে। অনেকেই পলাতক রয়েছে, অনেকেই চাকরি ছেড়ে পালিয়ে গেছে। প্রশাসনের মধ্যেও একটা অস্থিরতা বিরাজ করছে, এই কারণে যে প্রশাসনের মধ্যে প্রত্যাশা ছিল যে যা গত 15 বছর যারা বেনিফিশিয়ারি, যারা রাষ্ট্র কাঠামোগুলোকে সত্যিকার অর্থে ধ্বংসের ক্ষেত্রে শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল, এখনও তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখনও বিদ্যমান রয়েছে। যার ফলশ্রুতিতে এই পরিবর্তনের সঙ্গে যারা, আন্দোলনের সঙ্গে যারা 15 বছর জড়িত, সর্বসেক্টরই, তাদের মধ্যে কিন্তু একটা হতাশা বিরাজ করছে। এটা মানে আপনারা যদি সাংবাদিক হিসাবে এটা এই ব্যাপারে সচিবালয়ে যান বা বিভিন্ন অধিদপ্তরে যান, দেখবেন যে এটা এখনও একটা বিদ্যমান রয়েছে। যে কারণে এখানে আমাদের যে দাবিটা ছিল, সংস্কারের কর্মকাণ্ড তো শুরু হয়েছে জুলাই আগস্টের তখন থেকেই। এখনও পর্যন্ত 4 মাস পর্যন্ত কেন এই জায়গাগুলো আমরা পরিষ্কার করতে পারছি না? দুর্বলতাটা কোথায়? সমস্যাটা কোথায়? তার মানে এই সরকারকে তো আমরা সকল রাজনৈতিক দল আমরা একেবারে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছি, দিয়ে যাচ্ছি এখনও। কিন্তু এই যে আজকে যে স্থবিরতা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন বা সমাজে অস্থিরতা বিশৃঙ্খলাগুলো বলেন, এগুলোর জন্য কিন্তু এই সমস্ত কারণ অন্যতম দায়ী। একটা নির্বাচিত সরকার আর একটা হচ্ছে জনসমর্থিত আপনার সমর্থিত সরকারের মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য আছে। একটা নির্বাচিত সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তার উপর সুনির্দিষ্ট যে দায়িত্বগুলো রয়েছে রাষ্ট্রে, সেগুলো কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করার দায়িত্ব বর্তাবে। এদের এখন তো এই সরকার, আমি বলবো যে দুর্বল সরকার এই কারণে যে জবাবদিহিতার জায়গাটা খুব দুর্বল। এখানে আজকে জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ নাই, আপনার উপজেলা পরিষদ নাই, পৌরসভাগুলো নাই, আপনার সিটি কর্পোরেশনগুলো নাই, ইভেন আপনার ইউনিয়ন পরিষদের শতকরা 90% হচ্ছে সেই বিতর্কিত নির্বাচনের দ্বারা নির্বাচন। তারা 5ই আগস্টের পর প্রায় 70-90% তারা অনুপস্থিত ছিল দীর্ঘ সময়, এবং সেটাও দাবি ছিল যে সেই পরিষদগুলো ভেঙে দেওয়া হোক। এখন ধরো যে এইটা যদি এত দীর্ঘায়িত হয়, নির্বাচনের যে একটা ঘোষণা দিয়েছেন, অস্পষ্ট ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা, যে 25 সালের শেষ দিকে অথবা সংস্কার কাজ যদি শেষ হতে সময় লাগে প্রথমার্ধে 26 সালের, এই যে দীর্ঘ সময় দেওয়ার ফলে উনি বলছেন যে মানে প্রত্যাশিত সংস্কার যদি হয় তার আরো 6 মাস লাগবে, আরও 6 মাসের কথা আমার ধরে নিচ্ছি যে আপনার জুলাই। ভাই মানে যেটি মানে জাতীয় নাগরিক কমিটি যে প্রশ্নটি বিএনপির উদ্দেশ্যে রেখেছে, সেটি হচ্ছে যে বিএনপি কি সংস্কার এবং বিচারের আগেই নির্বাচন চায় কিনা। ওনারা বলছেন যে জুলাই গণহত্যা, শেখ হাসিনার বিচার এবং হচ্ছে ফ্যাসিবাদীদের বিচার, এটা দৃশ্যমান হতে আমি হবে। আপনাকে তারপরে বলতে চাই, জন অধিকার একটা নতুন সংগঠন, ঠিক আছে না? জি তাদের জনভিত্তি অবস্থান এগুলো আপনার ভাবতে হবে। জি, আমি এর সাথে বিতর্ক করবো, এর সাথে তো আমাদের কোনো দ্বিমত নেই। জাতীয় নাগরিক কমিটি, জি জাতীয় নাগরিক, এর সাথে তো আমাদের কোনো বিতর্ক নাই। শেখ হাসিনার বিচার হতে হবে, তার দোষরদের বিচার হতে হবে, এটা নিয়ে তো আমাদের কোনো দ্বিমত বা বিতর্ক নাই। অবশ্যই বিচার হতে হবে, অবশ্যই। কিন্তু বিচার প্রক্রিয়া তো আপনি ইচ্ছা করলে দ্রুত আইন ট্রাইব্যুনালও যদি গঠন করেন, সে বিচার প্রক্রিয়া শেষ হতে মিনিমাম কয়েক বছর লাগবে। তো সুতরাং এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক, এটা চলমান প্রক্রিয়া থাকবে। এবং এইটা আপনার আমাদের জাতীয় ঐক্যমতের জায়গায় তো আমরা এখন অবস্থান করছি যে আপনার শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার অবশ্যই হতে হবে। যারাই ক্ষমতায় যাক না কেন, ক্ষমতায় গিয়ে যদি এদেরকে মাফ করার কেউ প্রচেষ্টা নেই, জাতি সেটাকে গ্রহণ করবে না। এত বড় রক্তপাত, এত বড় আপনার গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরে তাদের বিচার হবে না বাংলাদেশে,
তাহলে বাংলাদেশ জীবনও ঠিক হবে না। সুতরাং জাতীয় নাগরিক কমিটি যে প্রস্তাব করছে, দাবি জানাচ্ছে, সেটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু কোনো অবস্থাতে সেটা শর্তযুক্ত করা যাবে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা 15 বছর একটা কমন স্লোগান ছিল, উন্নয়ন না গণতন্ত্র। 15 বছর এই স্লোগান দিয়ে গোটা রাষ্ট্র কাঠামোকে সে ধ্বংস করে গেছে। তো আপনার গণতন্ত্র নির্বাচনের সাথে আপনার এদের বিচারের কোনো আপনার মতপার্থক্য নাই। আপনার গণতন্ত্র প্রক্রিয়া অব্যাহত থাকবে, নির্বাচন প্রক্রিয়া যথাসময়ে অনুষ্ঠিত হবে। পাশাপাশি এদের ব্যাপারে জাতীয় ঐক্যমতভাবে আমরা তো বলছি যে এদেরকে আমাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব। এর মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পিছনের শক্তি অন্য কোনো তারা উদ্দেশ্য নিয়ে কাজ করছে কিনা। না হলে আমাদের কাছে যে তথ্যটা ছিল 5ই আগস্টের সময় যে 626 জন না কতজন তারা হেফাজতে আছে, তারা কোথায় গেল?